আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্মার্ট সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এসএমএস মার্কেটিং সফটওয়্যারটি, যেটি সরাসরি আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। চলুন দেখি আপনি নিজে নিজে কিভাবে আমাদের এই এসএমএস মার্কেটিং সফটওয়্যারটি ইনেবল করে নিতে পারছেন। আমাদের ওয়েবসাইট থেকে smartsoftware.com.bd যেখানে আসার পরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একটি মার্কেটিং অপশন, যেটির ভিতরে রয়েছে আমাদের এসএমএস মার্কেটিং অপশনটি, যেখানে আপনি আমাদের এসএমএস এর জন্য এখানে অর্ডার করতে পারছেন, অনলাইন অর্ডার, এবং এখানে আমাদের প্রাইসিংগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেটি আমাদের মাস্কিং ও নন মাস্কিং দুটি রেটে দেওয়া আছে। আপনি যখন এখানে আমাদের অর্ডার ইন অনলাইনে ক্লিক করবেন, তখন আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাওয়া হবে। এই রেজিস্ট্রেশন ফর্মে আপনি আপনার ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে টাইম জোন ইত্যাদি সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট পার্সোনাল ইনফরমেশনে আপনি পেয়ে যাচ্ছেন আপনার নাম, লোকেশন এটসেট্রা, এবং আমাদের থার্ড অপশনে নেক্সট করলে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন বিলিং মেথডটি, যেটি আপনি সরাসরি আমার পে অপশন থেকে আপনি লগ ইন করতে পারছেন এবং আপনার এসএমএস মার্কেটিংয়ের জন্য রিচার্জ করে নিতে পারছেন। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেলে আপনি আমাদের লগ ইন পেজে চলে আসবেন, যেখানে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি, তাই রেজিস্টার করতে পুনরায় চাচ্ছি না, এবং আপনি এখান থেকে পুনরায় রেজিস্ট্রেশন অপশনটি পাচ্ছেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। এখানে ওয়ার্নিং দিচ্ছে আমি কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাক্টিভেট করিনি, তার মানে আমি কোনো প্ল্যান এখনো কিনিনি, যেটি আমাদের এখানেও শো করছে। আমি চাইলে আমাদের প্ল্যান অপশনগুলো এখান থেকে আপনাকে পুনরায় দেখিয়ে দিতে পারি। এখানে আপনি আপনার প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন এবং সরাসরি আমার পে অপশন থেকে এই প্যাকেজগুলো কিনে নিতে পারছেন। আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, যেখান থেকে আমরা আমাদের কন্টাক্ট গ্রুপ, কন্টাক্টস, ব্ল্যাকলিস্ট, এসএমএস টেমপ্লেটগুলো দেখতে পাবো, এবং এখান থেকে আমরা আমাদের কারেন্ট মান্থের আউটগোয়িং এসএমএস হিস্ট্রি, ইনকামিং এসএমএস হিস্ট্রি, এপিআই এসএমএস হিস্ট্রিগুলা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে বিভিন্ন রিপোর্টও পেয়ে যাচ্ছি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যানালাইজ। এই অ্যানালাইজ অপশনে আমরা পেয়ে যাব আমাদের কতটি এসএমএস সেন্ড হয়েছে, কতটি সেন্ড হয়নি, কতটা রিপোর্টের আওতায় এসেছে এটসেট্রা, এবং আমরা আমাদের সব এসএমএস যেটি সেন্ড হয়েছে বা হয়নি সেই সকল এসএমএসগুলো এখান থেকে নিচে লিস্ট আকারে চলে আসবে। আমাদের নাম্বারে আমরা টোটাল কতগুলো এসএমএস রিসিভ করেছি, আমাদের নাম্বার থেকে আমরা কতগুলো এসএমএস সেন্ড করেছি, এবং আমাদের নাম্বার থেকে আমরা আমাদের আইডি থেকে কতগুলো ক্যাম্পেইন রান করেছি, সেই টোটাল রিপোর্টগুলো আমরা এই রিপোর্টস অপশন থেকে পেয়ে যাচ্ছি। এরপরে চলুন আমরা চলে যাই আমাদের কন্টাক্টস অপশনে, যেখান থেকে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদের অ্যাড নিউ থেকে অ্যাড করতে পারবো এবং সেটির অ্যাকশন সিলেক্ট করে দিতে পারবো, যে সেটি ইনেবল থাকবে, ডিসেবল থাকবে, অর ডিলিট করে দেব। আমরা চাইলে এক্সপোর্টও করতে পারি এক্সেল ফাইলের মাধ্যমে একসাথে বাল্ক আকারে আমাদের নাম্বারগুলো। এখানে আমাদের একটি অটোমেশন অপশন রয়েছে, যেখান থেকে আপনি চাইলে আপনি এক এক করে অটোমেটিক আপনার এসএমএস এর জন্য টার্গেটেড নাম্বারগুলোকে কালেক্ট করতে পারছেন। আমরা এবার চলে যাই আমাদের সেন্ডিং অপশনে, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেন্ডার আইডি। এখানে আমরা রিকোয়েস্ট ফর নিউ সেন্ডারে ক্লিক করলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আমরা আপনাদের জন্য একটি সেন্ডার আইডি ক্রিয়েট করে দেব, যেটির আন্ডারে আপনি আপনার নাম্বারগুলো অ্যাড করে রাখবেন এবং এসএমএস টেমপ্লেটগুলোও এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারছেন। আপনি যখন আমাদের এসএমএস টেমপ্লেটে যাবেন, তখন সেই টেমপ্লেটে
আপনি দেখতে পাবেন আপনার এসএমএসটির একটি টেমপ্লেট নেম, ধরুন আমি একটি মোবাইলের জন্য ক্যাম্পেইন করব, সেজন্য মোবাইল এসএমএস অপশন আমি লিখে রাখলাম এবং এখান থেকে আমি কি ধরনের ট্যাগ ইউজ করতেছি সেই ট্যাগগুলো আপনার এসএমএস এর সাথে যদি মাস্কিং অপশন থাকে তাহলে কোন ধরনের নামটি যাবে, কোম্পানি নেমটি যাবে, ইউজার নেমটি যাবে, নাকি ইমেল অর ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন এবং বডিতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু টাইপ করতে পারছেন, চাইলে নাম্বার টাইপ করতে পারছেন, চাইলে বিভিন্ন লেটার টাইপ করতে পারছেন। এই সব কিছু দিয়ে আপনি যখন সেভ করে রাখবেন তখন এটি আপনার এখানে একটি টেমপ্লেট আকারে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি এখানে মাল্টিপল টেমপ্লেট ক্রিয়েট করতে পারছেন। আমরা রিসেট করে দিলাম কারণ আমাদের এখানে কোনো প্ল্যান কেনা নেই, সো আমরা আপনাকে দেখাতে পারবো না কিভাবে। আপনারা যখন আমাদের কাছ থেকে কোনো প্ল্যান কিনে নেবেন তখন আপনাদের জন্য এই সব কিছু অ্যাক্টিভেট হয়ে থাকবে। আমরা এখান থেকে আমাদের ব্ল্যাকলিস্ট গুলোও দেখতে পাবো। আমরা যদি কাউকে ব্ল্যাকলিস্ট করে রাখি অথবা কোনো নাম্বারকে আমরা আমাদের ফিশিং নাম্বার মনে হয়, স্প্যাম নাম্বার মনে হয়, সেগুলোকেও আমরা এখান থেকে চাইলে আমাদের এই সফটওয়্যারকে সেফ রাখার জন্য ব্ল্যাকলিস্ট করে রাখতে পারছি। আমাদের মূল কাজটি মূলত এই এসএমএস অপশনে মডিউলের ভিতরে আমরা এখান থেকে বিভিন্ন ক্যাম্পেইন রান করতে পারি, কুইক সেন্ড এসএমএস করতে পারি এবং সেন্ড ইউজিং ফাইল অপশন ক্লিক করতে পারি। আমরা যদি শুরুতে আমাদের কুইক সেন্ড অপশনটিতে যাই তাহলে আমাদের এখানে বিভিন্ন প্ল্যান আসছে, সেখান থেকে আমরা প্ল্যানগুলো প্রথমে কিনে নিতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমাদের একজন ক্লায়েন্টের লাইভ এসএমএস মার্কেটিং সফটওয়্যারটিতে ঢুকলাম। তিনি একটি কারেন্ট প্ল্যান কিনে রেখেছেন যেখানে তিনি 1000 টাকার একটি প্যাকেজ কিনেছেন এবং কাউকে এসএমএস পাঠাননি। তো আমরা এখান থেকে যদি আমাদের কুইক সেন্ড এসএমএস এ যাই তাহলে আমরা আমাদের এখানে কুইক সেন্ডের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারগুলো এখানে আমরা দিয়ে রাখতে পারবো। ধরুন আমি এখানে একটি নাম্বার দিলাম এবং আমার আরেকটি নাম্বারের প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দেব যে আমার এখানে ডিভাইডার হিসেবে কোনটি কাজ করবে। আমি কমাতে সিলেক্ট করে রাখলে আমার এখানে কমা ইউজ করব, দিয়ে নতুন নাম্বার দেব এবং আমি যদি এখানে একটি নাম্বার দেওয়ার পরে সেমিকোলন সিলেক্ট করি তাহলে আমাকে এখানে সেমিকোলনই দিতে হবে এবং পরবর্তী নাম্বারটি তারপরে দিতে হবে। এখানে চাইলে আমি বার, ট্যাব, নিউ লাইন অপশনও দিতে পারি। নিউ লাইনটি হচ্ছে আমরা এভাবে নিউ লাইন ক্রিয়েট করে আমাদের নেক্সট নাম্বারটি দিতে পারি। আমরা ম্যাক্সিমাম 100 রোজ এখানে নিতে পারছি ফর কুইক সেন্ড অপশন। দেন আমরা আমাদের এখানে এসএমএস টেমপ্লেট যেটি পূর্বে আমরা সেভ করে তৈরি করে রেখেছিলাম সেই টেমপ্লেটটি এখানে নিয়ে আসতে পারবো এবং এখানে চাইলে সেই টেমপ্লেটটি ইউজ করার পরেও আমরা কিছু মডিফিকেশন করতে পারবো। আপনাদের মনে রাখতে হবে এই এসএমএসটি সর্বোচ্চ 160 ক্যারেক্টার সাপোর্ট করে। আমরা যদি আমাদের ক্যাম্পেইন বিল্ডার অপশনে যাই তাহলে আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইনের নাম ক্রিয়েট করতে পারছি। আমাদের যে আইডিটি জেনারেট করা হয়েছিল আমাদের কোম্পানি থেকে আপনার জন্য সেই আইডিটিকে সিলেক্ট করে আপনার যদি মাস্কিং নন মাস্কিং দুটি অপশন থাকে তাহলে আপনার এখানে একটি মাস্কিং অপশনও শো করবে। সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন কন্টাক্টসের আমি এখান থেকে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কন্টাক্টস আপলোড করে রাখতে পারি। যদি কোনো গ্রুপ আকারে আপনি আপলোড করে রাখেন যেটি বাল্ক আকারে আমি এক্সপোর্টের মাধ্যমে নিয়ে এসেছিলাম, সেই অপশনটি যদি থাকে তাহলে আপনার এখানে সেই কন্টাক্টস গ্রুপের নেমটি শো করবে এবং তার আন্ডারে যতগুলো নাম্বার রয়েছে সেগুলো আপনি এখান থেকে পাঠাতে সিলেক্ট করে দিতে পারছেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই পূর্বে তৈরি করা টেমপ্লেটটি ইউজ করতে পারছেন আপনি এখানে এবং আপনি এখানে আপনার অ্যাভেলেবল ট্যাগগুলো সিলেক্ট করে দিতে পারছেন।
এবং পুনরায় আপনি এখানে আপনার SMS গুলো এডিট করার অপশন পাচ্ছেন। এখানেও একইভাবে 160 ক্যারেক্টার সাপোর্টেড, এবং আপনি চাইলে আপনার এই ক্যাম্পেইনগুলো শিডিউলিং করতে পারেন, যেটি কবে এবং কোন সময় থেকে যাওয়া স্টার্ট করবে, এবং এটির ফ্রিকোয়েন্সি লেভেল কি হবে, ডেইলি, মান্থলি, ইয়ারলি অর ওয়ান টাইম, যে প্রতি মাসে যাবে নাকি শুধু একবারই যাবে। এবং এখানে আপনি আরও অ্যাডভান্স অপশন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সেন্ড এ কপি মেইলে এবং ক্রিয়েট টেমপ্লেট বেস দিস SMS অপশনও পেয়ে যাচ্ছেন। আমরা যদি আমাদের শেষ অপশনটির দিকে তাকাই, সেন্ড ইউজিং ফাইল, সেখানেও আমরা একইভাবে আমাদের স্যাম্পলকে আপলোড করে রাখতে পারছি, এবং এই স্যাম্পলের আন্ডারে আমরা আমাদের সেন্ডার আইডিকে সিলেক্ট করে এখানে সরাসরি আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করে দিয়ে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে SMS গুলো পাঠাতে পারছি। এখানেও আমাদের শিডিউলিং অপশনটি রয়েছে। আমাদের নেক্সট যে অপশনটি রয়েছে সেটি ওটিপি ম্যানেজমেন্ট, যেটি আমাদের ক্যাম্পেইন বিল্ডার, কুইক সেন্ডার এবং সেন্ড ফাইলের জন্য, যেটি আপনার খুব বেশি প্রয়োজন হবে না, এবং এখানে একটি চ্যাট বক্স রয়েছে। আপনার মূল কাজটি হবে মার্কেটিংয়ের জন্য এই জায়গাটিকে ব্যবহার করা এবং বিভিন্ন রিপোর্ট শো করা, যেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনাদের টার্গেটেড SMS গুলো সঠিকভাবে গিয়েছে কিনা, এবং ড্যাশবোর্ড থেকে আপনি আপনার প্ল্যানের টোটাল অবস্থাটি দেখতে পাবেন, এবং পুনরায় আমাদের প্রোফাইল থেকে আপনি সেই প্যাকেজগুলো কিনতে পারছেন। আশা করি সফটওয়্যারটি সম্পর্কে আপনাকে ধারণা দিতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।